নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে আজ আমরা শুনব ঠাকুর শ্রীরামকৃষ্ণের শ্রীযুক্ত মণিলাল প্রভৃতির প্রতি উপদেশ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজ আসনে বসিয়া আছেন। মণিলাল প্রভৃতি ভক্তেরা মেঝেতে বসিয়া ঠাকুরের মধুর কথামৃত পান করিতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি চেয়ে বললেন, এই হাত ভাঙার পর একটা ভারী অবস্থা বদলে যাচ্ছে। নরলীলাটি কেবল ভালো লাগছে। নিত্য আর লীলা, নিত্য সেই অখণ্ড সচ্চিদানন্দ লীলা, ঈশ্বর লীলা, দেবলীলা, নরলীলা, জগৎ লীলা। বৈষ্ণবচরণ বলতো, নরলীলায় বিশ্বাস হলে তবেই পূর্ণ জ্ঞান হবে। তখন শুনতুম না, এখন দেখছি। বৈষ্ণবচরণ মানুষের ছবি দেখে কোমল ভাব, প্রেমের ভাব পছন্দ করত। মণিলালের প্রতি চেয়ে বললেন, ঈশ্বরই মানুষ হয়ে লীলা করছেন। তিনি মণিমল্লিক হয়েছেন। শিখরা শিক্ষা দেই তু সচ্চিদানন্দ। একবার নিজের স্বরূপ অর্থাৎ সচ্চিদানন্দকে দেখতে পেয়ে মানুষ অবাক হয় আর আনন্দে ভাসে। হঠাৎ আত্মীয় দর্শন হলে যেমন হয়। মাস্টারের প্রতি চেয়ে ঠাকুর বললেন, সেদিন সেই গাড়িতে আস্তে আস্তে বাবুরামকে দেখে যেমন হয়েছিল। শিব যখন স্বস্বরূপকে দেখেন তখন আমি কি এই বলে নৃত্য করেন। আধ্যাত্মে অর্থাৎ আধ্যাত্ম রামায়ণে ওই কথাই আছে। নারদ বলছেন, হে রাম, যত পুরুষ সব তুমি। সীতাই যত স্ত্রীলোক হয়েছেন। রামলীলায় যারা সেজেছিল দেখে বোধ হলো নারায়ণই এইসব মানুষের রূপ ধরে রয়েছেন। আসল নকল সব সমান বোধ হলো। কুমারী পূজা করে কেন? সব স্ত্রীলোক ভগবতীর একটি রূপ। শুদ্ধাত্মা কুমারীতে ভগবতীর বেশি প্রকাশ। মাস্টারের প্রতি চেয়ে ঠাকুর বললেন, কেন আমি অসুখ হলে অধৈর্য হই? আমায় বালকের স্বভাবে রেখেছে। বালকের সব নির্ভর মায়ের উপর। দাসীর ছেলে বাবুর ছেলের সঙ্গে কোদল করতে করতে বলে, আমি মাকে বলে দিব। রাধাবাজারে আমাকে ছবি তোলাতে নিয়ে গেছিল। সেদিন রাজেন্দ্র মিত্রের বাড়ি যাবার কথা ছিল। কেশব সেন আর সব আসবে বলে শুনেছিলাম। গোটা কত কথা বলবো বলে ঠিক করেছিলাম। রাধাবাজারে গিয়ে সব ভুলে গেলাম। তখন বললাম, মা তুই বলবি আর আমি কি বলবো? আমার জ্ঞানীর স্বভাব নয়। জ্ঞানী আপনাকে দেখে বড়, বলে আমার আবার রোগ। কুমার সিং বললে, তোমার এখনো দেহের জন্য ভাবনা আছে। আমার স্বভাবেই আমার মা সব জানে। রাজেন্দ্র মিত্রের বাড়ি তিনি কথা করেন, সেই কথাই কথা। সরস্বতীর জ্ঞানের একটি কিরণে 1000 পণ্ডিত থ হয়ে যায়। ভক্তের অবস্থায়, বিজ্ঞানীর অবস্থায় রেখেছ, তাই রাখাল প্রভৃতির সঙ্গে ফচকিমি করি। জ্ঞানীর অবস্থায় রাখলে ওটি হতো না। এই অবস্থায় দেখি মাই সব হয়েছেন। সর্বত্র তাকে দেখতে পায়। কালীঘরে দেখলাম মাই হয়েছেন। দুষ্টু লোক পর্যন্ত, ভাগবত পণ্ডিতের ভাই পর্যন্ত। রামলালের মাকে বকতে গিয়ে আর পারলাম না। দেখলাম তারই একটি রূপ। মাকে কুমারীর ভিতর দেখতে পাই বলে কুমারী পূজা করি। আমার স্ত্রী ভক্তদের শ্রী শ্রী মা পায়ে হাত বুলায় দেয়। তারপর আমি আবার নমস্কার করি। তোমরা আমার পায়ে হাত দিয়ে নমস্কার করো।
হৃদয়ে থাকলে পায়ে হাত দেয় কে, কাউকে পা ছুতে দিত না। এই অবস্থায় রেখেছে বলে নমস্কার ফিরুতে হয়। দেখো, দুষ্টু লক্ষ্মী পর্যন্ত বাদ দিবার জো নাই। তুলসী শুকনো হোক ছোট হোক, ঠাকুর সেবায় লাগে। চতুর্দশ পরিচ্ছেদ। দক্ষিণেশ্বর মন্দিরে নরেন্দ্রাদি ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কালী মন্দিরে সেই পূর্ব পরিচিত ঘরে ছোট খাটটিতে বসিয়া গান শুনিতেছেন। ব্রাহ্ম সমাজের শ্রীযুক্ত ত্রৈলোক্য সান্যাল গান করিতেছেন। আজ রবিবার 20 ফাল্গুন শুক্লা পঞ্চমী তিথি, 1290 সাল, 2 মার্চ 1884। মেঝেতে ভক্তেরা বসিয়া আছেন ও গান শুনিতেছেন। নরেন্দ্র, সুরেন্দ্র, মাস্টার, ত্রৈলোক্য প্রভৃতি অনেকে বসিয়া আছেন। শ্রীযুক্ত নরেন্দ্রের পিতা বড় আদালতে উকিল ছিলেন। তাহার পরলোক প্রাপ্তি হওয়াতে পরিবারবর্গ বড়ই কষ্টে পড়িয়াছে। এমনকি মাঝে মাঝে খাইবার কিছু থাকে না। নরেন্দ্র এই সকল ভাবনায় অতি কষ্টে আছেন। ঠাকুরের শরীর হাত ভাঙা অবধি এখনো ভালো হয় নাই। হাতে অনেকদিন বার দিয়ে রাখা হয়েছিল। ত্রৈলোক্য মায়ের গান গাইছেন। গানে বলছেন, মা তোমার কোলে নিয়ে অঞ্চলে ঢেকে আমায় বুকে করে রাখো। তোর কোলে লুকায়ে থাকি মা, তোর চেয়ে মুখ পানে মা মা বলে ডাকি। ডুবে চিদানন্দ রসে মহাযোগ নিদ্রা বেশি, দেখি রূপু অনিমেষে নয়নে নয়নে রাখি। দেখি শুনে ভয় করি, প্রাণ কেঁদে ওঠে ডরি, রাখো আমায় বুকে ধরি, স্নেহের অঞ্চলে ডাকি। ঠাকুর শুনিতে শুনিতে প্রেমাশ্রু বিসর্জন করিতেছেন আর বলিতেছেন, আহা কি ভাব। ত্রৈলোক্য আবার হাসিতেছেন। লজ্জা নিবারণে হবি আমার, দেখো দেখো হে যেন মনোবাঞ্ছা পূর্ণ হয়। ভকতের মান ওহে ভগবান, তুমি বিনা কি রাখিবে আর। তুমি প্রাণপতি প্রাণধার, আমি চিরকৃত দাস তোমার। আবার ঠাকুর গাইছেন, তোয়া পদ সার করি, জাতিকুল পরিহারি, লাজ ভয়ে দিনু জলাঞ্জলি। এখন কোথা বা যায় হে পথের পথিক হয়ে, আব হাম তোর লাগি হইনু কলঙ্ক ভাগি। গঞ্জে লোকে কত মন্দ বলি, কত নিন্দা করে হে। তোমায় ভালোবাসি বলি, ঘরে পরি গঞ্জ নাহে। শরম ভরম মর আবাই সকল তোর, রাখো বা না রাখো তব দায়। দাসের মানি তোমার মানহরি, তুমি হে হৃদয় স্বামী, তব মানে মানি আমি। করনাথ যেহু তুহে ভাই। এভাবেই গান চলিতেছে। গান সমাপ্ত হলো। ঠাকুর এইবার কথা কইতেছেন। বলছেন, হরি সেব্য, হরি সেবক। এই ভাবটি পূর্ণ জ্ঞানের লক্ষণ। প্রথমে নেতি নেতি করে হরি সত্য আর সব মিথ্যা বলে বোধ হয়। তারপর সেই দেখে যে হরি এই সব হয়েছেন, ঈশ্বরই মায়া জীব জগৎ এই সব হয়েছেন। অনুলোম হয়ে তারপর বিলোম। এটি পুরাণের মতো। যেমন একটি বেলের ভিতর শ্বাস, বীজ আর খোলা আছে। খোলা বীজ ফেলে দিলে শ্বাসটিকে পাওয়া যায়, কিন্তু বেলটি কত ওজনে ছিল তা জানতে গেলে খোলা বীজ বাদ দিলে চলবে না। তাই জীবজগৎকে ছেড়ে প্রথমে সচ্চিদানন্দে পৌঁছতে হয়, তারপর সচ্চিদানন্দকে লাভ করে দেখে যে তিনি সব জীবজগৎ হয়েছেন। তারপর শ্বাস যে বস্তুর, বীজ খোলা সেই একই বস্তুর হয়েছে। যেমন ঘোলের মাখন, মাখনেরই ঘোল। তবু কেউ বলতে পারে, সচ্চিদানন্দ এত শক্ত কেন, কি করে হলো? এই জগৎ টিপলে খুব কঠিন বোধ হয়। তার উত্তর এই যে শনি তো শুক্র এত তরল জিনিস, কিন্তু তাই থেকে এত বড় জীব মানুষ তৈরি হচ্ছে, তা হতে সবই হতে পারে। একবার অখণ্ড সচ্চিদানন্দে পৌঁছে তারপরে নেমে এসে এই সব দেখা। তিনি সব হয়েছেন। সংসার কিছু তিনি ছাড়া নয়। গুরুর কাছে বেদ পড়ে রামচন্দ্র
বৈরাগ্য হলেন। তিনি বললেন, সংসার যদি স্বপ্নবৎ তবে সংসার ত্যাগ করাই ভালো। দশরথের বড় ভয় হলো। তিনি রামকে বোঝাতে গুরু বশিষ্ঠকে পাঠিয়ে দিলেন। বশিষ্ঠ বললেন, রাম, তুমি সংসার ত্যাগ করবে কেন বলছো? তুমি আমায় বুঝিয়ে দাও যে সংসার ঈশ্বর ছাড়া। যদি তুমি বুঝিয়ে দিতে পারো ঈশ্বর থেকে সংসার হয় নাই, তাহলে তুমি ত্যাগ করতে পারো। রাম তখন চুপ করে রইলেন, কোনো উত্তর দিতে পারলেন না। সব তত্ত্ব শেষে আকাশ তত্ত্বে লয় হয়। আবার সৃষ্টির সময় আকাশ তত্ত্ব থেকে মহাতত্ত্ব, মহত্তত্ত্ব থেকে অহংকার, এইসব ক্রমে ক্রমে সৃষ্টি হয়েছে। অনুলোম বিলোম, ভক্ত সবই লয়। ভক্ত অখণ্ড সচ্চিদানন্দকেও লয়, আবার জীব জগৎকেও লয়। যোগীর পথ কিন্তু আলাদা। সে পরমাত্মাতে পৌঁছে আর ফেরে না, সেই পরমাত্মার সঙ্গে যোগ হয়ে যায়। একটুর ভিতরে যে ঈশ্বরকে দেখে তার নাম খণ্ডজ্ঞানী। সে মনে করে যে তার ওদিকে আর চিনি নাই। ভক্ত তিন শ্রেণীর। অধম ভক্ত বলে ওই ঈশ্বর অর্থাৎ আকাশের দিকে সে দেখিয়ে দেয়। মধ্যম ভক্ত বলে যে তিনি হৃদয়ের মধ্যে অন্তর্যামী রূপে আছেন। আর উত্তম ভক্ত বলে যে তিনি সব হয়েছেন, যা কিছু দেখছি সবই তার এক একটি রূপ। নরেন্দ্র আগে ঠাট্টা করতো আর বলতো তিনিই সব হয়েছেন, তাহলে ঈশ্বর ঘটি, ঈশ্বর বাটি। তাকে কিন্তু দর্শন করলে সব সংশয় চলে যায়। শোনা এক, দেখা এক। শুনলে 16 আনা বিশ্বাস হয় না, সাক্ষাৎকার হলে বিশ্বাসের কিছু বাকি থাকে না। ঈশ্বর দর্শন করলে কর্ম ত্যাগ হয়। আমার ওই রকম পূজা উঠে গেল। কালীঘরে পূজা করতাম, হঠাৎ দেখিয়ে দিলে সব চিন্ময়। কোষাকুষি, বেদি, ঘরের চৌকাঠ সব চিন্ময়। মানুষ, জীব, জন্তু সব চিন্ময়। তখন উন্মত্তের ন্যায় চতুর্দিকে পুষ্প বর্ষণ করতে লাগলাম। যা দেখি তাই পূজা করি। একদিন পূজার সময় শিবের মাথায় বজ্র দিচ্ছি, এমন সময় দেখিয়ে দিলে এই বিরাট মূর্তি শিব। তখন শিব ঘরে পূজা বন্ধ হলো। ফুল তুলছি, হঠাৎ দেখিয়ে দিলে যে ফুলের গাছগুলি যেন এক একটা ফুলের তোড়া। ত্রৈলোক্য বলেন, আহা, ঈশ্বরের রচনা কি সুন্দর। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, না গো, ঠিক দপ করে দেখিয়ে দিলে, হিসেব করে নয়। দেখিয়ে দিলে যেন এক একটি ফুল গাছ এক একটি তোড়া সেই বিরাট মূর্তির ওপর শোভা করছে। সেদিন থেকে ফুল তোলা বন্ধ হয়ে গেল। মানুষকেও আমি ঠিক সেই রূপ দেখি। তিনিই যেন মানুষ, শরীরটাকে লয়ে হেলে দুলে বেড়াচ্ছেন, যেমন সেই রূপ দেখি। তিনি যেন মানুষের শরীরটাকে লয়ে হেলে দুলে বেড়াচ্ছেন, যেমন ঢেউয়ের উপর একটা বালিশ ভাসছে। বালিশটা এদিক ওদিক নড়তে নড়তে চলে যাচ্ছে, কিন্তু ঢেউ লেগে একবার উঁচু হচ্ছে, আবার ঢেউয়ের সঙ্গে নিচে এসে পড়ছে। শরীরটা দুদিনের জন্য, তিনিই সত্য। শরীর এই আছে, এই নাই। অনেক দিন হলো যখন পেটের ব্যামোতে বড় ভুগছি, হৃদে বললে, মাকে একবার বলো না, যাতে আরাম হয়। আমার রোগীর জন্য বলতে লজ্জা হলো। বললুম, মা, সোসাইটিতে মানুষের হাড় দেখেছিলাম, অর্থাৎ এশিয়াটিক সোসাইটিতে, তার দিয়ে জুড়ে জুড়ে মানুষ আকৃতি। মা, এরকম করে শরীরটা একটু শক্ত করে দাও, তাহলে তোমার নাম গুণ কীর্তন করব। বাঁচবার ইচ্ছা কেন? রাবণ বধের পর রাম লক্ষ্মণ লঙ্কায় প্রবেশ করলেন। রাবণের বাটিতে গিয়ে দেখেন রাবণের মা নিকষা পালিয়ে যাচ্ছে। লক্ষ্মণ আশ্চর্য হয়ে বললেন, রাম, নিকষার সব অংশ নাশ হলো, তবু প্রাণের উপর এত টান। নিকষাকে বললে, রাম, আমি সেজন্য পালাই নাই, বেঁচেছিলাম বলে তোমার এত লীলা দেখতে পেলাম। যদি আরও বাঁচি তো আরও কত লীলা দেখতে পাবো, তাই বাঁচবার স্বাদ। বাসনা না থাকলে শরীর ধারণ হয় না। আমার একাধটি স্বাদ ছিল। বলেছিলাম, মা, কামিনী কাঞ্চন ত্যাগীর সঙ্গ দাও, আর বলেছিলাম তোর জ্ঞানী ও ভক্তের সঙ্গ করব, তাই একটু শক্তি দাও মা, যাতে হাঁটতে পারি, এখানে ওখানে যেতে পারি। তা হাঁটবার শক্তি দিলে না কিন্তু। ত্রৈলোক্য সহাস্যে বললেন, স্বাদ কি মিটেছে? ঠাকুর শ্রীরামকৃষ্ণ
বললেন, একটু বাকি আছে, শরীরটা দুদিনের জন্য। হাত যখন ভেঙে গেল মাকে বলল, মা বড় লাগছে। তখন দেখিয়ে দিলে গাড়ি তার ইঞ্জিনিয়ার। গাড়ির একটা একটু স্ক্রু আলগা হয়ে গেছে। ইঞ্জিনিয়ার যে রূপ চালাচ্ছে গাড়ি সেই রূপ চলছে। নিজের কোনো ক্ষমতা নাই, তবে দেহের যত্ন করি যেন ঈশ্বরকে নিয়ে সম্ভব করব, তার নাম গুণ গাইব, তার জ্ঞানী ভক্ত দেখে দেখে বেড়াবো। আমরা এইভাবে প্রতিনিয়ত শুনতে থাকবো শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। এই চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওগুলি ভালো লাগলে আত্মীয় বন্ধু পরিজন সকলকে শেয়ার করতে ভুলবেন না। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।